প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি জিতেন্দ্র পাল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি কামনা করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়, যারা রাজহাঁসের কামার করতে ইচ্ছুক, এখনও পর্যাপ্ত পরিমাণে সময় আছে, আর কী কী সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা নিয়ে আজকের আলোচ্য বিষয় এবং আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের আলোচ্য বিষয়, আর 2 মাস পরে পর্যাপ্ত পরিমাণে ডিম পাড়া হাঁস পাওয়া যাবে না, হয়তোবা কিছু পরিমাণে হাঁস পাওয়া যাবে। যারা নতুন খামার করতে ইচ্ছুক তারা এখন বাজার থেকে, খামার থেকে, যে যেখান থেকে পারেন এইখান থেকে কিছু হাঁস সংগ্রহ করে রাখতে পারেন। কারণ কিছুদিন পর, অর্থাৎ 2 মাস, শ্রাবণ মাসের শেষ দিক থেকেই যারা হাঁস লালন পালন করে তারা কিন্তু আর ডিম পাড়ার জন্য হাঁস বিক্রয় করবে না। যদিও বা বিক্রয় করে অসুস্থ হাঁস, রোগাটে হাঁস, অর্থাৎ খামার অনুপযুক্ত যে হাঁসগুলি আছে এইগুলিকে আমরা খাওয়ার জন্য বা বল্ডার হিসেবে ব্যবহার করে থাকি। এদের নাম হয় বল্ডার। বল্ডার হাঁস হিসেবে কিনতে পারবেন। বল্ডার হাঁস কিনে বাচ্চা ফোটানোর জন্য, ডিম পাড়ানোর জন্য একেবারেই অনুপযুক্ত। ডিম পাড়ানোর জন্য এবং বাচ্চা ফোটানোর জন্য যদি উপযুক্ত হাঁস খুঁজেন বা সংগ্রহ করেন, তাহলে এটা আষাঢ় মাস আর শ্রাবণ মাস, এই 2 মাসের ভিতরেই আপনি সংগ্রহ করতে পারবেন। যদি খামার করার ইচ্ছা থাকে 2 মাসের ভিতরেই হাঁস সংগ্রহ করে খামার করার জন্য প্রস্তুত করেন। কারণ খামার যদি করতে চান বা ডিম পাড়ানোর জন্য বা বাচ্চা ফোটানোর জন্য যদি হাঁস লালন পালন করেন, অবশ্যই আগে থেকে প্রস্তুত করতে হবে। ভিটামিন দিয়ে, ভালো খাবার দিয়ে, স্বাস্থ্যগত পরিবেশে রেখে আপনাকে প্রস্তুত করতে হবে। ডিম পাড়ার 2 থেকে 2.5 মাস পূর্বেই আপনার প্রস্তুতমূলক যে কাজটা সেটা সেরে নিতে হবে। যদি প্রস্তুতি না থাকে তাহলে খামারের থেকে হাঁস কিনলে এটার একটা নিয়ম শৃঙ্খলা থাকে, আর বাহিরের হাঁসগুলি কিনলে নিয়ম শৃঙ্খলা ছাড়া ডিম পারবে এদিক সেদিক, বাচ্চা তাপ দিবে, কোনো সময় দিবে না, অর্থাৎ এলোমেলো অবস্থায় থাকবে। এই জন্যই বললাম, যদি বাচ্চা ফোটানোর ইচ্ছা থাকে, খামার করার ইচ্ছা থাকে, তাহলে 2 মাস আগেই কিনে তাদেরকে প্রস্তুতি করতে হবে। আর প্রস্তুতমূলক যদি করতে পারেন তাহলে আপনার সবচেয়ে মঙ্গল হবে খামারের জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার মতামতগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা বিষয় শেয়ার করি, বাজার থেকে হাঁস ক্রয় করা মানেই রোগের সম্ভাবনা থাকতে পারে। এই জন্যই হাঁস যদি কেউ বাজার থেকে ক্রয় করেন তাহলে কোয়ারেন্টাইন নামক একটা শব্দ আছে, অর্থাৎ আলাদাভাবে রাখতে হবে 10 থেকে 15 দিন। রাখার পরে আপনার খামারে অন্য হাঁস থাকলে এদের সাথে মিশাবেন, এছাড়া বাজার থেকে হাঁস ক্রয় করে এদের সাথে মিশাবেন না। আর একটা বিষয় হচ্ছে, আলাদা রাখলে রোগ ব্যাধি যদি থাকে আপনি সাথে সাথেই এর প্রমাণ পাবেন। আর যদি সরাসরি হাঁস কিনে যদি আপনি খামারের সাথে মিশ্রণ করেন, মিশে থাকে, তাহলে রোগে আক্রান্ত হতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার কথাগুলি আপনাদের সাথে তুলে ধরলাম। তবে কিছু কিছু হাঁস শ্রাবণ মাসে বা শ্রাবণ মাসের শেষ দিকেই ডিমে আসলে আপনার আগে থেকেই বা আগাম কিনতে হবে। আপনার পরিবেশের সাথে বা আপনার এলাকার সাথে বা আপনার খাদ্য তালিকার সাথে এদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন, হাঁসগুলির স্বাস্থ্য ভাঙবে না এবং ডিমের পরিমাণ কমবে না, অর্থাৎ আপনার ক্ষতি হবে না। আর যদি অ্যাডজাস্ট না হয় আপনার এলাকার সাথে বা পরিবেশের সাথে বা খাদ্যের সাথে, তখন বাচ্চা ফোটাতে বা ডিম পাড়াতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। যাই হোক,
আমি আমার কথাগুলি আপনাদের সাথে তুলে ধরলাম, আমি কথাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট দিবেন আমার ভিডিওতে। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার বর্তমানে আজকে পর্যন্ত যে ডিমগুলি ছিল, আমি এর পূর্বে একটা ভিডিওতে দিয়েছিলাম, আজকে পর্যন্ত সাকুল্য ডিম অর্থাৎ সবগুলি ডিমই আমার বিক্রি হয়ে গিয়েছে। আগামীকালকে থেকে যে ডিমগুলি পারবে এইগুলি হয়তো বা পারার পরে বিক্রির অ্যাডভার্টাইজ দিব। অনেকেই হয়তো বা ডিম নেওয়ার জন্য আমাকে কমেন্ট করেন, বলেন আপাতত আজকে পর্যন্ত ডিম আর নাই, আগামীকালকে থেকে আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, 1 সপ্তাহ পরে আমি আর একটা ডিম নেওয়ার বা বিক্রি করার একটা ভিডিও দিব। এর আগে আর ডিম নেওয়ার জন্য কেউ নক আর করবেন না। আর আজকে আমার এক ছোটো ভাই, ওই ভাইয়ের বাড়িও পাকুন্দিয়া, কিশোরগঞ্জের দক্ষিণ পশ্চিম কোণের দিকে পড়ছে পাকুন্দিয়া থেকে এক ভাই 3টা হাঁস নিয়ে গেছে। হাঁসগুলি ওনার পছন্দসই এবং ভালো হাঁসই 3টা নিয়ে গেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। যারা খামার করতে ইচ্ছুক, আগাম বাচ্চা নিতে ইচ্ছুক, তারা অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখবেন। যারা আগাম বাচ্চা নিতে ইচ্ছুক, আগাম বাচ্চা 500 থেকে 700 বাচ্চা বিক্রি করব। এর বেশি বাচ্চা বিক্রি করব না, বাকি বাচ্চাগুলো আমার খামারের জন্য রেখে দিব আগাম বাচ্চা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সন্ধ্যা হয়ে গিয়েছে, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। প্রায় অন্ধকারের জন্য হইতেছে, ছবিও ভালো ক্লিয়ার আসতেছে না। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।